1975 সালের 15 আগস্ট সেনা অভ্যুত্থানের পর সেনাবাহিনী চেইন অফ কমান্ড প্রায় ভেঙে পড়ে। অভ্যুত্থানে জড়িত মেজর পদমর্যাদার জুনিয়র অফিসাররা জেনারেলদের মতো আচরণ করতে শুরু করলেন। এমন পরিস্থিতিতে মেজর জেনারেল খালেদ মোশাররফ 1975 সালের 3রা নভেম্বর দ্বিতীয় সেনা অভ্যুত্থান ঘটিয়ে প্রেসিডেন্ট মোশতাককে উৎখাত করেন এবং তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে নিজের বাসভবনে গৃহবন্দী করে রাখেন। সেখানে নজরদারির দায়িত্বে থাকা তরুণ ক্যাপ্টেন হাফিজুল্লাহ সে বাসভবনের টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিলেও বেডরুমে থাকা অন্য টেলিফোনটির সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে যান। সৌভাগ্যক্রমে পাওয়া সুযোগটাকে কাজে লাগিয়ে জিয়াউর রহমান সাহায্য চেয়ে ফোন করেন কর্নেল তাহিরকে। সেই একটি ফোন কলই বদলে দেয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। জিয়াউর রহমানের আবেদনে সাড়া দিয়ে কর্নেল তাহের নিজের গণবাহিনী নিয়ে 7 নভেম্বর 1975 সালে পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেন, যা ইতিহাসে সিপাহী জনতার বিপ্লব নামে অভিহিত। ইতিহাসের ভুলে যাওয়া নায়ক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহের বীর উত্তম বৈজ্ঞানিক সমাজতন্ত্র বাস্তবায়নে জিয়াউর রহমানকে পাশে পাবেন ভেবেই তাকে মুক্ত করেছিলেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, জিয়াউর রহমানেরই সামরিক আদালতে সংক্ষিপ্ত বিচার শেষে 1976 সালের 21 জুলাই কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।